নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করব খুব সহজ টেস্টি রেসিপি, যা বাড়িতে থাকা চাল, ডিম আর আলু দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ধরুন যেদিন হাতে খুব কম সময় থাকবে বা রান্না করতে ইচ্ছে করবে না, সেই দিন অবশ্যই এই রান্নাটা করতে পারেন। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 2 কাপ বাসমতি চাল। এখানে ওজন হিসাবে 400 গ্রাম চাল আছে। আপনারা চাইলে নর্মাল যে চালটা দিয়ে আপনারা রোজ ভাত রান্না করেন সেই চালটা দিয়েও বানাতে পারেন। এবারে পরিমাণ মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার চালটা খুব ভালো করে ধুয়ে নেব। এটাকে আপনারা 1 পট মিলও বলতে পারেন। চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বেশ খানিকটা জল দিয়ে চালটা 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এতে ভাতগুলো খুব সুন্দর লম্বা লম্বা হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মুরগির ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। তবে খুব বেশি হলুদের গুঁড়ো দিচ্ছি না। এই রেসিপিটা একটু সাদা সাদা হলে দেখতে এবং খেতে দুটোই ভালো হবে। এবারে মিডিয়াম ফ্লেমে ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 6 টুকরো আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে আলুর টুকরোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো তুলে ডিমের সাথে রেখে দিলাম। ডিম আর আলু ভেজে নেওয়ার পর যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তবে ঘিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটা সুন্দর স্মেল আসবে, তাই জন্য আমি একটু ঘি দিলাম। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। 2টো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, একটু দারচিনি আর দিলাম 2টো তেজপাতা। ফোড়নগুলো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবারে হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল ঝরিয়ে রাখা চাল। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে চালটা কষিয়ে নেব মিনিট 2 সময় ধরে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে চালটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। যেই কাপ মেপে আমি চালটা নিয়েছি ঠিক সেই কাপে 4 কাপ জল দিয়ে দিলাম। তাই চেষ্টা করবেন চালটা যখন নেবেন কোনো বাটি বা কাপ মেপে নেওয়ার, তাহলে দেখবেন জলের মাপটা একদম ঠিকঠাক হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিম। চাইলে আপনারা এর মধ্যে একটু ফুলকপিও অ্যাড করতে পারেন। এতে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে
10 মিনিট রাখবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিনিট 2 হাই ফ্লেমে রেখে দেবো। দেখুন ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। 8 মিনিট পর ঢাকা ওপেন করে একটু আলতো হাতে ওপর নিচ করে দিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবে এক পাকের রেসিপিটা লাঞ্চে বা ডিনারে বানিয়ে নিতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আর দেখলেন যে সমস্ত উপকরণ দিয়ে আমি বানালাম সেই সমস্ত উপকরণগুলো আপনি আপনার রান্নাঘরে পেয়ে যাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।